প্রত্যাশার রঙিন ফানুস উড়িয়ে শুরু হচ্ছে ব্রাজিলের কার্লো আনচেলোত্তি অধ্যায়। শুক্রবার ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাওরা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি দিয়ে ব্রাজিলের কোন হিসাব যাত্রা শুরু করবেন এই ইতালিয়ান কোচ? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়ে ব্রাজিলিয়ানদের হেক্সার অতৃপ্তি ঘোচানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন তার একমাত্র লক্ষ্য 2026-এর বিশ্বকাপ জেতা। তবে স্বপ্নটা পূরণ করতে হলে আগে সংগ্রহ করতে হবে বিশ্বকাপে খেলার টিকিট। এদিকে দিনে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। মেসিদের প্রতিপক্ষ চিলি। আর্জেন্টিনার সামনে জটিল সমীকরণ মেলানোর ঝামেলা নেই। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তাই শুক্রবার সকালে ফুরফুরে মেজাজে চিলির মাঠে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। চোট কাটিয়ে লিওনেল মেসির ফেরার দারুণ সুখবরও আছে আর্জেন্টাইন সমর্থকদের জন্য। পেশির চোটে পড়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলা হয়নি খুদে জাদুকরের। আর সেই দুটি ম্যাচ জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল স্ক্যালোনির দল। চোট ও কার্ডজনিত কারণে দলে বেশ অদলবদল করতে হচ্ছে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনিকে। নিষেধাজ্ঞার জন্য ম্যাচটা খেলতে পারবেন না রক্ষণভোগের অতন্দ্র প্রহরী নিকোলাস ওতামেদ্দি। চিলির বিপক্ষে থাকছেন না ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও লিওনান্দ্রো পারাদেস। অন্যদিকে আনচেলোত্তিকে ঘিরে প্রত্যাশার একটা বাতাবরণ তৈরি হয়েছে ব্রাজিলিয়ানদের মনে। ইতালিয়ান কোচকে পাশে পেয়ে উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে ফুটবলারদের মাঝেও। আনচেলোত্তির অধীনে ব্রাজিল ফিরে পায় তাদের হারানো গৌরব, এমন প্রত্যাশা দলটির সমর্থকদের। তবে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের অধিনায়ক। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সাও পাওলোতে ক্যাচিমিরো, রিচার্লিসন, ভিনিসিউসদের অনুশীলন করিয়েছেন আনচেলোত্তি। নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। তবে পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবেন রিয়াল মাদ্রিদ তারকা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 21 পয়েন্ট নিয়ে বর্তমানে 4 নম্বরে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা 10 পয়েন্ট পেছনে আছে। সেলেসাওদের চেয়ে 2 পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর। নিজ মাঠে ব্রাজিলকে হারাতে পারলে বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের। রেকর্ড অবশ্য ব্রাজিলের পক্ষে। 2004 সালে বিশ্বকাপ বাছাইয়ের পর ইকুয়েডরের কাছে হারেনি সেলেসাওরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।